তবে সরকারের কাছে বিনীত নিবেদন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যা দিচ্ছে আর জন্য না দেয়, তাহলে দেশের কৃষক মারা যাবে। আচ্ছা আচ্ছা, এই এলসি যা দিচ্ছে যেন আর যেন না দেয়। আরে আর জনের জিরা ওই দিছে, এটা তো শেষ হতে হবে, নতুন করে যেন আইপি না দেয়। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নতুন সিজন চলছে, প্রতি বছর ডিসেম্বর মাসে 1 তারিখ এলসি বন্ধ হয়। এই বছর ডিসেম্বরের শুরু থেকে কিন্তু এলসি অনুমোদন দিয়েছে, আইপির অনুমোদন দিয়েছে। এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ একটু জানাবেন। এটা আদৌ যুক্তি সম্পর্ক হয় নাই, যুক্তি বুঝতে আসে না, কোনো যৌক্তিক কোনো প্রশ্নে আসে না। এলো কৃষক মারার ফাঁদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশে তো কৃষকরা যে নতুন পেঁয়াজ ফলাচ্ছে এবং সারা বছর দাম পায় নাই, এখন নতুন পেঁয়াজে কিছু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে, সেটাও কি হইতে পারবে না? এখন তারা কিভাবে দিল, কি বুঝে দিল, এটা তাদেরই ব্যাপার। তবে আদৌ ঠিক হয় নাই। তবে সরকারের কাছে বিনীত নিবেদন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যা দিচ্ছে আর জন্য না দেয়, তাহলে দেশের কৃষক মারা যাবে। আচ্ছা আচ্ছা, এই এলসি যা দিচ্ছে যেন আর যেন না দেয়। আরে আর জনের জিরা ওই দিছে, এটা তো শেষ হতে হবে, নতুন করে যেন আইপি না দেয়। আর আচ্ছা 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 আচ্ছা। আমরা আপনারা কিছু প্রতিবেদন দেখেছি যে বলেছেন যে সরকারে আসুক, যে মেম্বার আসুক, যেই আসুক, কৃষকের কথা কেউ চিন্তা করে না, সব যার যার আখের শেষে গুছায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা আসলে কতটুকু আমরা তো পেঁয়াজের বাজার একটু 10 টাকা বাড়লে ভুক্ত অধিদপ্তর আসে, দেশে যে ওষুধ, সার, বীজ, কীটনাশক ওষুধের দাম বৃদ্ধি, এগুলা দেখে না, সরকারি নজরে পড়ে না। আর আমরা শুনতে পাচ্ছি যে দিনের বেলা যদি টাকা বেশিও দেয় তাও সার পায় না, রাত্রেবেলা টাকা বেশি দিলে সার। রাত্রেবেলা কেন বিক্রি হয়, দিনের বেলা বিক্রি হবে না কেন? ওটা দেখার লোক নাই তো। পেঁয়াজ দেখার লোক আছে, পেঁয়াজ দেখার লোক আছে। আচ্ছা আচ্ছা। এখনই 10 টাকা দাম করে, কালকে দেখে নে। আলু দেখার লোক আছে না, আলু দেখার লোক নেই। রসুন দেখার লোক আছে, কিন্তু এলসি নিয়ে চায়না থেকে রসুন আনার কি দরকার? দেশে তো পর্যাপ্ত পরিমাণে রসুন আছে। আমাদের চাষি বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। 4 থেকে 2 মাস বন্ধ করুক, চাষিরা টাকা পাক। জি 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 জি। আমাদের দেশে চাষিরা পাচ্ছে না টাকা, আর অন্য দিক দিয়ে আমাদের দেশে পেঁয়াজের আমদানিও বেশি, এবার পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে এবং উৎপাদনও বেশি। এখনো তো উঠানো চালু, শুরু হয় নাই, সবে শুরু। ফরিদপুর নাকি এখন নাকি শুরুই হয় নাই? শুরু হয় না এখনো, কালু খালি অনেকে ধরে নাই। আচ্ছা আচ্ছা, ফরিদপুর যে শুরু হয়, ফরিদপুরে আরো 15-20 দিন। মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ দেখা যায় ফরিদপুর শুরু হইলে? প্রচুর। আরে কালু খালি তো শুরু হয় নাই বলা যায়, কেউ 1 বিঘে 2 বিঘে উঠানো আরম্ভ করেছে। আচ্ছা আচ্ছা। 3 মাস বিক্রি করা যাবে, 3 মাস। যে মুড়ি কাটা পেঁয়াজ 2-3 মাস বিক্রি করা যাবে একটানা। এরপরে আবার হালি তো লাগানোর শেষের দিকে, তখন আবার হালি শেষ হলে মুড়ি কাটা, এইভাবে তো চলবে দিন। কিন্তু বাইরের পেঁয়াজের দরকার নেই আপাতত, বাংলাদেশে বাইরের পেঁয়াজের দরকার নেই। জি, বাইরের পেঁয়াজের তো দরকার নাই, দরকার ছিল না, আমরা যতটুকু যা বলি। আর এই বাইরের পেঁয়াজ উপলক্ষে কিংবা যারা আমদানি কাজ করছে ওনারা তো খুব খুশি আছেন, কিন্তু যারা অরিজিনাল ইম্পোর্টার তারা নাকি আইপি পায় নাই। অরিজিনাল গুলো খাওয়া নাই, সব ডুপ্লিকেট। তাহলে আমরা আগাইলাম কোথায়? সিস্টেমের মাধ্যমে হয়েছে, সিস্টেমের মাধ্যমে। এটা এত বলার দরকার নাই, সিস্টেমের মাধ্যমে হয়েছে। সিস্টেমের মাধ্যমে হচ্ছে। আসলে এই যে সিস্টেমের মধ্যে, আচ্ছা সিস্টেম কি সেটা অবশ্যই সকলে বুঝে গিয়েছে অলরেডি, কিন্তু এই সিস্টেম যদি না করতে পারতো তাহলে তো এলসি দিত না। আর আমার মনে হয় উপদেষ্টাদের এখন মনে শেষ সময়, আর মনে হয় বেশি দিন থাকবে না। এরা তারাই জানে নির্বাচন আদৌ হবে কিনা, এরাও তো ব্যাপার স্যাপার আছে। কিন্তু কৃষকরা তো প্রত্যেক বছর নির্বাচন আসলে বলে আমাদের কিছু লাগবে না, রাস্তাঘাট লাগবে না, শুধু আমাদের দিকে একটু তাকান। আরে নির্বাচনের আগে সবাই কৃষকের দিক তাকায়, নির্বাচন হয়ে গেলে কেউ তাকায় না। আমরা কৃষকদের বলবো যেহেতু নির্বাচন আগে তাকায়। আসলে তো আমরা মানুষ না, আমরা তো কৃষক বা কৃষকের ছেলেই। আমরা তো যে দলের সমর্থন করি সেই দলের হু হু করে খালি। প্রতিটা লোক যে কোনো একটা দলের সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আর যে পার্টি হোক, প্রত্যেকটা লোক প্রত্যেকটা দলের সাপোর্ট দেয়। তখন আর ওইটা চিন্তা থাকে না, যে দলের সাপোর্ট দেয় ওই দলই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কিন্তু ফরিদপুরের এক কৃষক বলেছেন প্রত্যেকবার যেহেতু আমরা লস খাই, ভোট আসলে সবাই ভোট খোঁজে অমুক করে তমুক করে দিবে, এবার এক একজন আসলে এক এক ভোটের জন্য 1-1 লাখ টাকা চাইতে হবে যেন ওরা ফরিদপুরা পারে, ফরিদপুরের টাকা ছাড়া কোনো বলে বোঝে না। ভোট দিবে না। টাকা ছাড়া এরা বোঝে না, ছেলে এক পার্টি করে বাপ এক পার্টি করে। আচ্ছা 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 আর আমাদের নর্থ বেঙ্গল আমরা ওইগুলা করিনি। আচ্ছা আচ্ছা আমরা যে যার দল করে নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচন করে, না। এমনও ফ্যামিলি আছে নিজের টাকা খরচ করে নির্বাচন করে। আমার মনে হয় যেহেতু কৃষকের দিকে কেউ তাকায় না, ভোটের আগে বলে তাকাবে, ভোটের পরে বলে বলে ভুয়া কথা, ভোটের পরে কেউ তাকায় না। তাকায় না, কিন্তু ভোটের আগে তার মানে 1 লাখ টাকা নেওয়া আরো ভালো আমি মনে করছি। যেহেতু তাকায় না, কৃষকরা তো স্বাবলম্বী হতে পারতেছে না, কৃষকরা আরো পিছিয়ে যাচ্ছে, কৃষকের ভোট নিয়ে দুর্নীতি সবকিছু করতেছে। এগুলা হয় না। ভোটের আগে ভোট টাকা নিয়ে যারা ভোট দেয় তারা ওই ভোটের পরে ওই কুনজরেই থাকে। বুঝতে পারছি, কিন্তু আমাদের কৃষকদের কেউ সাহায্য করছে না, সরকার করতেছে না, কৃষকরা প্রতিনিয়ত কেউ ভোট করবে না, করতেছে। কেউ করবে না, ও বলে লাভ নাই, কেউ করবে না। আচ্ছা, আর দেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত কেউ করে নাই, করবেও না। কাকা স্বাধীনতার মনে এখন তো 54 বছর পার হইলো নাকি? 54 বছর পার হলো, 54 বছর পরে আমরা কি আদৌ এত পিছনে পড়ে গেলাম? সেখানে মালয়েশিয়া কোথায়, ভারত কোথায়, অন্যান্য অন্যান্য দেশ কোথায়? দেশটা আরো 100 বছর পিছিয়ে গেছে, 100 বছর 100 বছর পিছিয়ে গেছে। অভিজ্ঞতা থেকে বললেন? আমার অভিজ্ঞতা থেকে বললাম। আচ্ছা 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 আচ্ছা। এখনো তাড়াতাড়ি নির্বাচন দিয়ে যে কোনো একটা দলের নির্বাচিত সরকার হলে দেশের কথা চিন্তা করবে। এটা তো নন পলিটিক্যাল, দেশ ধ্বংস হলে কি না হলে কি, আজকে এই একটা রাজনৈতিক দল আসার দরকার। আচ্ছা, এসে সবাইকে তাহলে স্বাবলম্বী করা হোক। একটা রাজনৈতিক দল আসলে দেশের কথা চিন্তা ভাবনা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশের কথা চিন্তা করলে কৃষক, সে দেশের ভিতরে কৃষকও তো আছে। যে কৃষক দেশের মেরুদণ্ড, মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে চলবে কিভাবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আজকের বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? ওরা সকালে 58-60 বিক্রি করছিলাম, এখন 50 বলে না। এগুলা সব বিক্রি করা, তো বিক্রি করতে দেয় নাই। দেয় না কৃষক? 58 টাকা 59 টাকা বিক্রি করছি, দেয় নাই। আচ্ছা 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 আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করতেন কত? মুড়ি কাটা বিক্রি করছি 52 টাকা। এগুলা সরি, এলসি 52 টাকা বেচছি। 52 টাকা বিক্রি করেছেন। আলু কত বিক্রি হচ্ছে মার্কেটে? আলু 19-20 নতুনটা। রসুনের দাম নাকি একটু বাড়ছে? একটু বাড়ছে, বাড়া না, কাস্টমার নাই তো। তাহলে দাম কেমন আছে কাকা? মোকামে 400-500 টাকা মনে বাড়ছে, এখানেও হিসাবে 1 টাকা 2 টাকা বাড়াতে ব্যাপার না। আচ্ছা 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 আচ্ছা। এই আমানত ভান্ডারে আজকের দিনে কৃষক কেমন আসলো? ভালোই আছে, খারাপ না। যাক আলহামদুলিল্লাহ। পেঁয়াজ আনুমানিক আমরা 300-400-500 তো ডেলি পাই। 500-600 বস্তা আজকেও পেয়েছেন, যেখানে 800-900-1000 বস্তা পাবো, কদিন পরের থেকে পাবো। পাবো। গেলে কয়েকদিন তো 800 না 900 বস্তা পাইলেন, 9,900-1100 বস্তা পাই। আর সে জায়গায় এখন আবার যদি 700 এখন উঠানো বাদ দিয়ে দিছে যাই আইপির জন্য। আইপির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। গ্যাসটাও তোমার মেসুড হচ্ছে, ওজনে বাড়বে, তখন ওজনও বাড়বে। 1 সপ্তাহ পর উঠাবে। যদি 1 কেজি যদি 1 টাকা করে বাড়ে, 1 কেজি অনেক যদি ব্যাপার, বাড়ে তাহলে 1 অনেক টাকা ব্যাপার। বাড়ছে, অনেক বাড়বে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পেশিল আছে সর্বশেষ ভারত থেকে, ঢাকা থেকে।